আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, দুঃখের পরেই আসে সুখ। ফাইন্না মাল উসরি ইসরা। দুঃখের পরেই আছে কি? সুখ। আমাদের জীবনে সুখ বেশি, কষ্ট কম, দুঃখ কম। কয়দিন না খেয়েছিলাম, কয়দিন বিপদে পড়েছি। এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন, এইটার হিসাব কেউ করে না। অসুস্থ যে ছিল এইটা কথা মাথায় রাখে। তার মানে ফাইন্না মাল উসরি ইসরা, দুঃখের পরেই আছে সুখ। মোটিভেশন, মনটা যেন উৎফুল্লিত হয়ে ওঠে। তাই তো দুঃখের পরেই আছে সুখ। এই জন্য দুঃখ যখন পাবেন, কষ্ট যখন পাবেন, অসুস্থ যখন থাকবেন, ওইখানেও আনন্দ করবেন। কেননা সামনে আরাম আসছে। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের হারাবার কোনো কিছু নেই। মুমিনের দুঃখ পাওয়ারও কিছু নেই। তাহলে কেউ আমাদের হারাতে পারে? কেউ আমাদের কষ্ট দিতে পারে? মোটিভেশনাল সূরা, সূরাতুল ইনসিরাহ আর সূরাতুল দোহা। মোটিভেশনাল সূরা, সূরাতুল ইনসিরাহ আর সূরাতুল দোহা। এই দুটো সূরার মধ্যে অনেক হিউজ পরিমাণ মোটিভেশন রয়েছে। যারা হতাশ, যাদের জীবন ভাল লাগে না, মরে যেতে ইচ্ছা হয়, গার্লফ্রেন্ড গালি দিয়েছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরে গালি দিয়েছে, এই জন্য আবার ফ্যানের মধ্যে ওড়না পেঁচাইয়া আত্মহত্যা করে ফেলে। আরে মানে এতই বোকা, তুই মরলি কেন? গালি দিয়েছে তো কি হয়েছে? বুঝতে চায় না। মানে বয়সটা এরকম, অল্পতেই মন ভেঙে ফেলে, অল্পতেই হার মেরে ফেলে। তো এই সূরাগুলো পড়ে না। এইখানে রয়েছে আশার আলো, আশার বাণী। আজকে আমি যা নিয়ে কথা বলবো তার কেন্দ্রীয় বিষয় বা সেন্ট্রাল থিম হচ্ছে হতাশ হবেন না, নিরাশ হওয়া যাবে না, কখনোই হাল ছেড়ে দেবেন না। ভরসা রাখবেন কার উপর? একমাত্র আল্লাহ তাআলার উপর। নেভার বি স্যাড, নেভার লুজ হোপ, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, ইউ উইল ফাইন্ড ইউর ওয়ে। এজন্য সূরাতুদ দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না। ভরসা রাখতে হবে কার উপর? একমাত্র আল্লাহ তাআলার উপর। হতাশ ব্যক্তিদের জন্য এই সূরাটা হচ্ছে একটা আলোকবর্তিকা। এই সূরার মধ্যে এতটাই মোটিভেশন আছে, এতটা হিউজ পরিমাণ মোটিভেশন আছে। এই সূরাটা একটা আলোর মশাল। হতাশ ব্যক্তিরা যদি এই সূরাটা পড়ে, তাহলে তারা মন থেকে শান্তি খুঁজে পাবে, সুখ খুঁজে পাবে, আশা ফিরে পাবে, দিন ফিরে পাবে। এই সূরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাজিল হতে শুরু করলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর সমস্ত খবরগুলো, সমস্ত কথাগুলো পৌঁছে দিতে লাগলেন। ওহীর দ্বারা যাই নাজিল হতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদের শেয়ার করে দিতেন। যেটাই নাজিল হতো সেটাই শেয়ার করে দিতেন। কারণ আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। ও নবী, আমি ওহী দ্বারা যাই নাজিল করি তা আপনি পৌঁছে দেন মানুষদের কাছে। বিশ্বনবীও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পৌঁছে দিতে লাগলেন। সকালে যা নাজিল হয় শেয়ার করেন, দুপুরে যা নাজিল হয় শেয়ার করেন, রাতে যা নাজিল হয় শেয়ার করতে লাগলেন। আল্লাহ তাআলার কাছ থেকে, আল্লাহ তাআলার ওহীর কাছ থেকে যাই তিনি সংবাদ পেতেন সাহাবাদের কাছে তিনি পৌঁছে দিতে লাগলেন। কিন্তু হঠাৎ কী কাণ্ড, ওহী আসার যে ধারাবাহিকতা এটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন। ওহী আর আসে না। আকাশ থেকে আর নতুন তথ্য নামে না। ওহী আর আসে না। জিবরাইল আর আসে না। কোনো বর্ণনায় আছে ১ মাস ওহী আসা বন্ধ রেখেছিলেন আল্লাহ তাআলা। কোনো বর্ণনায় ৩ মাস, আর কোনো বর্ণনায় ৬ মাস পর্যন্ত এসেছে যে আল্লাহ তাআলা ওহী আসা বন্ধ রেখেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অবাক। ওহী আর আসে না।
এতদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দ্বারা যাই আল্লাহ তাআলা পাঠাতেন, আল্লাহ নবীজি সব কিছু শেয়ার করে দিতেন। এখন আর ওহী নাজিল হচ্ছে না, বিশ্বনবী আর শেয়ারও করতে পারছে না। এভাবে চলতে, চলতে কাফের মুশরিকরা বিশ্বনবীকে গালি দিতে লাগলেন। বলতে লাগলেন, "মুহাম্মদের রব মুহাম্মদকে ভুলে গেছে, নাউজুবিল্লাহ।" আরও অনেক রকম অনেক কিছু মন্তব্য করতে লাগলেন। বিশ্বনবীর চাচী আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলেন যে, "মুহাম্মদ তোমার কাছে যে শয়তানটা আসতো সেটা আর মনে হয় আসে না, না? এখানে শয়তানকে বলে তিনি জিবরাইল আলাইহিস সালামকে বোঝাতে চেয়েছেন। নাউজুবিল্লাহ।" তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কটূক্তি করতে লাগলো, অনেক খারাপ মন্তব্য করতে লাগলো কাফের মুশরিকরা। বিশ্বনবীও চিন্তায় পড়ে গেলেন। আমার কোনো ভুল হয়ে গেল নাকি? আল্লাহ তাআলা আমার প্রতি রাগ করে নিল নাকি? এই চিন্তাগুলো বিশ্বনবী করতে লাগলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হতাশ হয়ে পড়লেন। ভাবতে লাগলেন যে আল্লাহ তাআলা আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেলেন নাকি? আমার প্রতি রেগে গেলেন নাকি? আমরাও মাঝে, মাঝে এরকম হতাশ হয়ে যাই। কিরে আমার দোয়া কবুল হয় না কেন? আল্লাহ তাআলা আমার ডাকে সাড়া দেয় না কেন? আমারই কেন এত দুঃখ? আমাকেই কি পায় আল্লাহ তাআলা? আছে কি নাই? আমরা সবসময় এগুলোই ভাবনা চিন্তা করি। আমার তো কিছু হয় না, সব কষ্ট আমার। এরকম মানুষ আছে কি নাই? এরকম হতাশগ্রস্ত মানুষদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা, একটা আলোর মশাল, একটা মোটিভেশনাল সূরা। যখন বিশ্বনবীও হতাশগ্রস্ত হয়ে পড়লেন, বিশ্বনবী এসব কিছু ভাবতে লাগলেন। কাফের মুশরিকরা যখন বিশ্বনবীকে অনেক গালাগালি করতে লাগলো। ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা, দোহা শব্দের অর্থ হচ্ছে আলো। প্রভাতের সূর্যকিরণের শপথ। লুক আপ দ্য সানলাইট, ইটস আ ভেরি বিউটিফুল ডে আউট দেয়ার। হে নবী, আপনি হতাশ হবেন না, আপনি দুঃখ পাবেন না, আপনার সাথে সবসময় আছি। একবার বেরোন, দেখেন প্রভাতের সূর্যটা কি সুন্দর। দোহা মানে আলো, আশার আলো, সম্ভাবনার আলো। আমাদের জীবনে আলোর দরকার আছে কি নাই? আলো না হলে আমরা বাঁচতে পারতাম? আমরা পৃথিবীতে বেঁচে থাকতাম? আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, "Give the Holy Quran to you to lead the mankind out from darkness into the light." এই কোরআনটাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নেওয়ার জন্য, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আল্লাহ তাআলা কোরআনকে নূরের সঙ্গে তুলনা করেছেন, যে অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে যাবে একমাত্র কোরআন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আলোর সঙ্গে তুলনা করেছেন। বিশ্বনবীর মর্যাদাটা অনেকটা উঁচু পদে রেখেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলে, ওয়াতুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ তাআলা কোরআনে প্রভাতের সূর্য কিরণের শপথ কাটলেন। তারপর দ্বিতীয় আয়াতে ওয়াল-লাইলি ইযা সাজা, অর্থাৎ রাত্রিকালীন যে নিঃশব্দ যে গভীর রাত্রি, সেই রাত্রির শপথ কাটলে। ওয়াদুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এখানে আল্লাহ তাআলা আলোর দ্বারা ওহির আগমনকে বুঝিয়েছেন এবং অন্ধকার দ্বারা ওহির অনুপস্থিতিকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে, হে নবী, আমি আপনাকে ভুলে যাইনি। আপনি আমার পরম মিত্র, আপনাকে আমি ভুলে যাইনি। আল্লাহ তাআলা বিশ্বনবীকে সান্ত্বনা দিয়ে বলেন, হে নবী, আপনাকে কাফেররা মুশরিকরা বলে যে আমি আপনাকে ভুলে গিয়েছি, আমি আপনার প্রতি অসন্তুষ্ট। না, না, আমি ইচ্ছা করেই ওহী পাঠাইনি। কারণ সবসময় আলো থাকলে ভালো লাগে না। কিছু সময় অন্ধকার থাকা জরুরি কিনা? ২৪ ঘন্টায় যদি আলো থাকে, ২৪ ঘন্টায় যদি দিন থাকে, সবসময় ৩৬৫ দিনই যদি সূর্য আলো দেয়, ৩৬৫ দিনই যদি
আলোর দিন থাকে, আমাদের ভালো লাগবে? আর পৃথিবীটা যদি সবসময় অন্ধকার থাকে, সবসময় ঘুটঘুটে অন্ধকার থাকে, তবে কি ভালো লাগবে? তাহলে আল্লাহ তাআলা এমনভাবে ব্যালেন্স করেছে যে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে, যেমন আলোর দরকার আছে, তেমন অন্ধকারের দরকার আছে। আলো বলতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে, ওহী নাজিল হওয়া যেমন জরুরি, আর ওহী না নাজিল করে আপনাকে বিশ্রাম দেওয়াটাও সবচেয়ে বেশি জরুরি। তাই জন্য আমি ইচ্ছে করেই আপনার উপর ওহী নাজিল করিনি। তাহলে আল্লাহ তাআলা সূরা আদ-দোহাতে বলেন যে ওয়াদ-দোহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। প্রথমে আল্লাহ তাআলা প্রভাতের সূর্য কিরণের শপথ কাটলেন। দ্বিতীয় আয়াতে গভীর রাত্রির নিঃশব্দতার সেই নিঝুম রাতের শপথ কাটলেন। যে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন মানুষ জাতিকে যে পৃথিবীতে সবসময় যদি সুখ থাকে, তাহলে আপনি সুখের প্রকৃত ডেফিনিশনটাই খুঁজে পাবেন না। আপনি যখন কষ্টে থাকবেন, সেই কষ্ট থেকে উদ্ধার হয়ে যে প্রকৃত সুখের মানে তখনই বুঝবেন। তো আমাদের এই সূরাতে মোটিভেশনাল সূরা এই জন্য বলা হয়েছে যে এখানে আমাদের আশার আলো। এই সূরাটাতে বলে যে জীবনটা সুখ দুঃখে পুরোটাই ভরা। দুঃখের পরেই থাকে সুখ। আল্লাহ তাআলা কখনোই আপনাকে ছেড়ে দেননি। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ইচ্ছা করেই ওহী নাজিল বন্ধ রেখেছি। কারণ বারবার ওহী নাজিল করলে আপনার স্নায়ু এটাকে নিতে পারবে না। আপনার অনেকটা কষ্ট হয়। ওহির তো একটা ওজন আছে, ওহির তো একটা পাওয়ার আছে। আল্লাহ তাআলা আরো বলেন যে, আমি আপনাকে এত ভালোবাসি, বারবার ওহী নাজিল করার পর যে আপনার যে কষ্টটা, সেই কষ্টটা আমি সহ্য করতে না পেরে আপনার প্রতি এই কিছুদিন ওহী নাজিল বন্ধ রেখেছিলাম। আমি তো আমার নামের সঙ্গে আপনার নাম জুড়ে দিয়েছি। আমরা যখন কালেমা পড়ি তখনও আল্লাহ তাআলা নামের পরেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সেই নবীর আমরা উম্মত। আমাদের জীবনে দুঃখ কষ্ট আসবে, জীবনে আমাদের অনেক কষ্ট দুঃখ এগুলো আসবে। এই জীবনের একটা অংশ এগুলো। এইগুলোকে নিয়ে আমাদের হতাশ হলে চলবে না। এই দোয়াটার, এই সূরাটার মেন উদ্দেশ্য, মূল থিম, সেন্ট্রাল থিম হচ্ছে যে হতাশ হওয়া যাবে না। ধৈর্য ধারণ করতে হবে। আর ভরসা রাখতে হবে কার উপর? আল্লাহ তাআলার উপর। আমরা যদি সবসময় আল্লাহ তাআলার উপর ভরসা রাখি, আমরা যেন নিরাশ না হই। আর নাহলে আমরা কখনো হতাশগ্রস্ত হব না, কখনো হাল ছেড়ে দেব না। ডোন্ট বি আপসেট, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, নেভার লুজ হোপ। আল্লাহ তাআলার নাশুকরিয়া যেন আমরা না করি। সবসময় আল্লাহ তাআলার উপর ভরসা রাখি।